পশ্চিমবঙ্গের ৪২টি আসনে কোথায় কে এগিয়ে, এক্সিট পোল কি বলছে? পশ্চিমবঙ্গের ৪২টি আসনে কোথায় কে এগিয়ে? শনিবার সন্ধে ৬টায় শেষ দফার ভোট গ্রহণ সমাপ্ত হতেই বুথ ফেরত সমীক্ষা প্রকাশ হতে শুরু করেছে। এখনও পর্যন্ত যা ইঙ্গিত, তাতে বাংলায় শাসক ও বিরোধীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছে। তবে শুরুতেই জানিয়ে রাখা ভালো, সব বুথ ফেরত সমীক্ষা সঠিক অনুমান করতে পারে না। বুথ ফেরত সমীক্ষা থেকে জনমতের একটি আভাস অবশ্যই পাওয়া যায়। তা থেকে ভোট শতাংশের ট্রেন্ড মোটামুটিভাবে আন্দাজ করা সম্ভব। তবে ভোট শতাংশ থেকে আসন সংখ্যা বের করার প্রক্রিয়া জটিল, সেখানেই অনেক সময় ত্রুটি থেকে যায়। এখন দেখে নেওয়া যাক কোন সমীক্ষা কাকে কত আসন দিচ্ছে। প্রসঙ্গত 2019 সালের লোকসভা নির্বাচনে বাংলার ৪২টি আসনের মধ্যে তৃণমূল 22, বিজেপি 18 এবং কংগ্রেস 2টি আসনে জয়ী হয়েছিল। সেবারে তৃণমূলের প্রাপ্ত ভোটের হার ছিল শতকরা 43.7%। বিজেপি পেয়েছিল 40.6% ভোট। ওই ভোটে বিজেপির শতকরা প্রায় 16% ভোট বৃদ্ধি হয়েছিল। অন্যদিকে 16.72% ভোট কমেছিল বামেদের প্রাপ্ত ভোটের হার ছিল শতকরা 7.5%। কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল 5.7%। পশ্চিমবঙ্গের ৪২টি আসনে কোথায় কে এগিয়ে, এক্সিট পোল কি বলছে? পশ্চিমবঙ্গের ৪২টি আসনে কোথায় কে এগিয়ে? শনিবার সন্ধে ৬টায় শেষ দফার ভোট গ্রহণ সমাপ্ত হতেই বুথ ফেরত সমীক্ষা প্রকাশ হতে শুরু করেছে। এখনও পর্যন্ত যা ইঙ্গিত, তাতে বাংলায় শাসক ও বিরোধীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছে। তবে শুরুতেই জানিয়ে রাখা ভালো, সব বুথ ফেরত সমীক্ষা সঠিক অনুমান করতে পারে না। বুথ ফেরত সমীক্ষা থেকে জনমতের একটি আভাস অবশ্যই পাওয়া যায়। তা থেকে ভোট শতাংশের ট্রেন্ড মোটামুটিভাবে আন্দাজ করা সম্ভব। তবে ভোট শতাংশ থেকে আসন সংখ্যা বের করার প্রক্রিয়া জটিল, সেখানেই অনেক সময় ত্রুটি থেকে যায়। এখন দেখে নেওয়া যাক কোন সমীক্ষা কাকে কত আসন দিচ্ছে। প্রসঙ্গত 2019 সালের লোকসভা নির্বাচনে বাংলার ৪২টি আসনের মধ্যে তৃণমূল 22, বিজেপি 18 এবং কংগ্রেস 2টি আসনে জয়ী হয়েছিল। সেবারে তৃণমূলের প্রাপ্ত ভোটের হার ছিল শতকরা 43.7%। বিজেপি পেয়েছিল 40.6% ভোট। ওই ভোটে বিজেপির শতকরা প্রায় 16% ভোট বৃদ্ধি হয়েছিল। অন্যদিকে 16.72% ভোট কমেছিল বামেদের প্রাপ্ত ভোটের হার ছিল শতকরা 7.5%। কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল 5.7%।